আমার এখন ম্যাক্সিমাম মাসে ইনকাম আসে 1 লাখ থেকে 1,20,000 টাকা। এটা এরপরে যদি কোনো বড় প্রজেক্টের কোনো বড় অর্ডার পাই সেখান থেকে আরও বেশি আসে। তো উৎপাদন খরচা সম্পূর্ণ বাদ ছাদ দিয়ে আমার 1,20,000 টাকার মতো ইনকাম আসে। কিন্তু আমাদের এমনি এক্সট্রা খরচা সেটা বাদে কর্মচারীর খরচা সম্পূর্ণ খরচা 1 লাখ থেকে আবার সবসময় সমান আসে না। কোনো মাসে এটা তো লিমিটেডের ভিতরে নয়, এটা আনলিমিটেড। এই কোনো মাসে হয়তো ডাল সিজন যাচ্ছে আমাদের, ওই তখন একটু কম আসতেছে, 50,000 40,000 বার কম আসতেছে। আবার যখন সিজন আসতেছে তখন ওদের 1 লাখ 2 লাখ আসতেছে, আবার কোনো সময় 50,000 আসছে। ম্যাক্সিমাম গড়ে 1 লাখ ধরা যায় প্রতি মাসে ইনকাম আসে। এটা মূলত আমার বাবা শুরু করছে, আরও 30 বছর আগে হবে। আমার বাবা এখন বয়স হয়ে গেছে, এখন আমরা দেখাশোনা করতেছি। আমরা সম্পূর্ণই উৎপাদন করি। উৎপাদন করার পরে যদি কোনো শর্ট থাকে তখন বাইরের থেকে সংগ্রহ করতে হয়, এবং বাইরের থেকে বিদেশি চারা কিছু সংগ্রহ করা হয়, বিদেশি বীজ সংগ্রহ করতে হয়, এগুলো বাইরের থেকে সংগ্রহ করতে হয়। আর নিজের দেশি দেখুন আমরা নিজেরাই উৎপাদন করি। এটার পাশাপাশি এটাই আমাদের এমনি কৃষি চাষবাস আছে, আরও এইসব এমনি ব্যবসা, এটাই মূল মেন ব্যবসা আমাদের এটাই। চাকরি করলে আমি ফিক্সড স্যালারি পেতাম, এটাতে আনলিমিটেড ইনকাম হচ্ছে আমার। এখানে মনে করেন একবারে কোনো 2 লাখ টাকার অর্ডার পেলাম, এবং 5 লাখ, এই যে বিদেশ ইনকামে 4 লাখ টাকা অর্ডার পেয়েছিলাম। এরকম বড় বড় অর্ডার আসে, এখানে আনলিমিটেড ইনকাম। আর চাকরিতে লিমিটেডের ভিতরে থাকতে হবে। ইনভেস্ট বলতে কি, একবার তো ইনভেস্ট করতে হয় না, আস্তে আস্তে গাছ উৎপাদন করছি, করতে করতে 2-4 লাখ টাকা উৎপাদন হয়ে গেলে তারপরে বেচা শুরু করছিলাম। প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি গত বছর কম হয়েছে, কয়েক বছরের তুলনায় এই বছর বেশি হয়েছে। গাছ উৎপাদন শুরু করছি আর বৃষ্টি হয়েছে, হওয়ার কারণে প্রচুর গাছ মারা গেছে, ছোটো ছোটো বের হয়েছে, মারা গেছে। সবজি ছাড়া, যেমন ধরেন সবজি সিজনারি কিছু ছাড়া আমার প্রায় এই বছর 1.5 লক্ষ টাকার মতো গাছ মারা গেছে, মানে আনসতর্ক গাছ উৎপাদন করার জন্য। মানে বৃষ্টি, আমরা মনে করছি এবার বৃষ্টি আগের বাড়ছে একটু বেশি হবে হয়তো, কিন্তু তুলনামূলকভাবে এবার অনেক বেশি বৃষ্টি হয়েছে। আমার এখানে এই মনে করেন এটা আতালেওয়া, এটা মিশরি মিষ্টি জল পায়। এটা হলো রামবুটান, এটা মালয়েশিয়ান একটা ফল, রামবুটান। এটা হলো ক্যাটিমুন আমের চারা, ঠিক আছে। আর আমের চারা আমার মূলত বেশিরভাগ আমের চারা প্রচুর বিক্রি হয় আমার কাছে। এখন সিজন না, সিজন টাইমে এখন একটু কম। না, এটা কলমও বেশি, এখন কলম নেই, এখন ডাল সিজন, বুঝছেন, মানে সিজন না, এখন সিজনে কলম আসে, এখন কলম নেই। আর এটা হলো আম, এই যে এটা হলো অস্ট্রেলিয়ান আমলকি। আরও বিভিন্ন প্রজাতির, এই যে এটা হলো স্ট্রবেরি পেয়ারা, ওই যে ওটা স্ট্রবেরি পেয়ারা, ওটা এটা একটু গাছ শীতকাল আসতে থেকে পাতা ঝরতেছে। বিদেশে যাওয়ার জন্য যারা লস খাইতেছে, এদের লস না খেয়ে দেশে উদ্যোক্তা হয়ে দেশে কোনো কিছু উৎপাদন করতো, দেশের উন্নয়ন হতো। খুচরা আমি পাইকারি অনেক বেশি, আমার নৌকাতে পাইকারি নিয়ে যায়, ভ্যান গাড়ি আলাদা নিয়ে যায়, ভ্যান করে বেছে মহল্লায় বেছে। 01795114102, আদমদিঘি থানা, মেন বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড। এবং আমার মেন নার্সারি আদমদিঘি থেকে একটু ভিতরে, আধা কিলোমিটার ভিতরে, শিয়ালসুন গ্রামে, রোডের সাইডে। আমার নাম মোহাম্মদ মাহমুদুন নবী, নার্সারির নাম খন্দকার।